সম্প্রতি আওয়ামী লীগ এবং শেখ হাসিনার দেশ প্রত্যাবর্তনের একটা সংবাদ আহ, ইন্ডিয়ান নিউজ মিডিয়াতে প্রচার হয়েছে। নির্দিষ্ট কোনো টাইম টেবিল নেই, কিন্তু সেই জিনিসটা দেখা যাচ্ছে যে আমাদের দেশে যথেষ্ট তোলপাড় সৃষ্টি করেছে। সরকারের মধ্যেও সৃষ্টি হয়েছে, সরকার প্রধানের মধ্যেও কিছু রিয়াকশন হয়েছে। তো গতকাল আমাদের প্রাইম মিনিস্টার তারেক রহমান ত্রিশালে খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে যে সেটার একটা রেফারেন্স দিয়েছেন উনি। চলেন আমরা প্রথম প্রধানমন্ত্রীর মুখেই 30 সেকেন্ড শুনি যে উনি কি বলেছেন ওনার নিজের মুখে, তারপরে আমরা একটুখানি আলোচনা করব এটার কনসিকুয়েন্স কি। যাদেরকে দেশের এই বাংলাদেশের মানুষ এই দেশকে বিতাড়িত করে দিয়েছিল, এই এখন যারা অরাজকতা সৃষ্টি করতে চাইছে, খবর নিয়ে দেখেন ওই 5ই আগস্টে যারা বিতাড়িত তাদের সাথে এরা তলে তলে আবার খাতির শুরু করেছে। যেইভাবে 96 সালে করেছিল, যেইভাবে 86 সালে করেছিল, তাদের সাথে নতুন কয়েকটি লেজও গজিয়েছে। সুন্দর ছোট ছোট এর কানে শুনলেন উনি কি বলেছেন। তো আবারও বলি, মনে হচ্ছে যে তলে তলে যারা যোগ সাজস করতেছে বা যারা অরাজকতা সৃষ্টি করতেছে, অবভিয়াসলি জামাত, শিবির, এনসিপিকে মিন করেছেন। 86-96তেও মানে জামাতকেই মিন করছেন। আর ছোট লেজ গজিয়েছে মানে সেটা অবভিয়াসলি এনসিপিকেই উনি বুঝাচ্ছেন, তো বুঝতেই পারতেছেন। আর 5ই আগস্টের পরাজিত শক্তি ডেফিনেটলি আওয়ামী লীগকে বোঝানো হচ্ছে। তো এখন আসেন এটার রাজনৈতিক কনসিকুয়েন্সটা কি। ধরে নেই যে এরকম ঘটনা ঘটতেছে, তো যদি এই ঘটনা ঘটে, ধরেন আওয়ামী লীগের সাথে জামাত, এনসিপিওয়ালারা একটা আঁতাত করতেছে, তাতে ওদের কি লাভ ক্ষতি আর বিএনপির কি লাভ ক্ষতি, একটুখানি আমরা হাই লেভেলে আলোচনা করি। তা আমার মতে দুটো ঘটনা ঘটবে। একটা হচ্ছে যে ধরেন আন্দোলন তীব্রতর হলো, শেখ হাসিনা আসবে বললে এখানে লোকজন, যেহেতু আওয়ামী লীগের প্রচুর লোকজন আছে, অ্যাক্টিভিস্ট আছে, নানা রকমের গোলমাল অরাজকতা হবে, সাথে জামাত, শিবির, এনসিপিরা সাংঘাতিক রকমের সহযোগিতা দিবে, ভাঙচুর আন্দোলন হবে। আমি ওয়ার্স্ট কেস সিনারিওটা প্রথম তুলে ধরি। তো যদি সেরকম ঘটনা ঘটে, তো তাহলে জামাতের দেখেন আওয়ামী আমলে যেমন ওরা নিষিদ্ধ ছিল, তো এখন আবার নতুন করে নিষিদ্ধ হওয়ার একটা চান্স আছে। আবার তারেক রহমান সাহেব বলেছেন যে ওনাদের আবার ছোট ছোট লেজ গজিয়েছে, তো সেটা হচ্ছে এনসিপি। তো মনে আছে আপনাদের সেই পুলিশ হত্যার বিচার, যেটা হাসনাত আবদুল্লাহরা তখন ওই যে মানবাধিকার কমিশন যখন সংস্কারের ব্যবস্থা হয়নি, তখন ওরা বলেছে যে এটার মাধ্যমে সরকার চেষ্টা করবে আবার সেই পুলিশ হত্যার বিচার করার জন্য, এবং সেটার কথা কিন্তু সরকার একবার দুবার বলেছে। তো প্রবলেম হচ্ছে পুলিশ হত্যার বিচার যদি ইনিশিয়েট করে সরকার, তাহলে কিন্তু বর্তমান এনসিপির অনেক বড় বড় নেতা ফেসে যেতে পারে এবং জামায়াতেরও ফেসে যেতে পারে, এটা আমরা সবাই জানি। তো দেখেন তখন এনসিপিও বিপদে পড়বে। ওয়ার্স্ট কেস সিনারিওতে জামাত, শিবির, এনসিপির আমি ভালো কিছু দেখি না। বিএনপির শান্তি নষ্ট হবে, কিন্তু জামাত, এনসিপি, শিবির এরা সবচাইতে বড় লুজার হবে। এবার আসেন বেস্ট কেস সিনারিও। জামাত, এনসিপি হয়তো মনে করতেছে যে 2026-এর নির্বাচনে ওরা কিছু ভুলভ্রান্তি করেছে, সেই জন্য বিএনপি ফাঁকতালে ইলেকশনে চলে এসছে, এটা ওদের ধারণা। তো ওরা হয়তো ভাবতেছে যে এবার এমন ফুল প্রুফ প্ল্যান করব যে এরপরে বিএনপি পড়ে গেলে যেন আমরা 100% ক্ষমতায় যাই। তো এরা হয়তো এই আশায় এখন তলে তলে আওয়ামী লীগের সাথে আঁতাত করতেছে বিএনপি সরকারকে ক্ষমতার থেকে ফেলে দেওয়ার জন্য, যে এরপরে পড়ে গেলে আমরা এমন ব্যবস্থা করব যেন আমরাই ক্ষমতায় যেতে পারি। এটা হচ্ছে ওদের মনে ওদের বেস্ট কেস সিনারিও। কিন্তু আমরা যারা পলিটিক্স ফলো করি, আপনারা যারা পলিটিক্স ফলো করেন, এবং বাংলাদেশের যে পলিটিক্যাল সিস্টেম, যদি বিএনপি কথার কথা পড়েও যায়, যদি আবারও আওয়ামী লীগ এবং জামাত, শিবির, এনসিপি মিলে নতুন একটা সেরকম 24-এর মতো ঘটনা ঘটে, হুইচ ইজ আনলাইকলি, তাহলে ওরা যদিও মনে মনে মন কেলা খাচ্ছে যে এবার আর আওয়ামী লীগকে বিএনপির মতো ক্ষমতায় যেতে দিবে না, ওরাই যাবে, তো সেটা হওয়ার চান্স আমি দেখি না। ওদের জন্য ওরা বেস্ট কেস সিনারিও ঠিক করে রেখেছে হয়তো, যে এইবার আমরা এমন কায়দা করব যেন আমরাই ক্ষমতায় যেতে পারি। কিন্তু যদি আওয়ামী লীগ সিনারিতে এসে যায়,
তো তখন এরা হতে পারবে এরকম ঘটনা আমি দেখি না। এখনকার ওদের সবচাইতে সুন্দর সময় ছিল, ওরা সংসদে ফর্মালি বিরোধী দল হয়েছে, অনেক সিট পেয়েছে। তো এনসিপির তরুণ নেতারা বড় বড় নেতা হয়েছে, ওরা সংসদে গিয়েছে, ওরাও সুন্দর করে সময় কাটাতে পারতো, নিজেদেরকে ভবিষ্যৎ নেতা হিসেবে গড়ে তুলতে পারতো। কিন্তু কেন জানি এখন জামাতের উপর কি ভূত সওয়ার হয়েছে জানি না, ওরা এখনই গোলমাল পাকাইতে চাচ্ছে ওদের এনসিপি শিবিরকে কাজে লাগিয়ে। তা আমার ধারণা এনসিপির ইয়াং লিডারশিপ এখনও পুরোপুরি বুঝতে পারতেছে না, যদিও অনেকে বলে জামাতের বি টিম, ওরা আসলে হয়তো চেষ্টা করতেছে নিজেরাও বড় হওয়ার জন্য, কিন্তু ওরা জামাতের প্লে থেকে বেরোতে পারতেছে না। এখন যত উল্টাপুল্টা কথাবার্তা হচ্ছে সব বেশিরভাগ কিন্তু বলতেছে এনসিপিওয়ালারা। জামাতের লিডাররা যেহেতু ম্যাচিউর সিনিয়র, এগুলি কায়দা কানুন বুঝে, ওরা এদেরকে দিয়ে প্লে করাচ্ছে আমার ধারণা, এবং এই বেচারারা ইয়াং ছেলেপেলেগুলি না বুঝে ওদের প্লেতে পড়তেছে। তো এরা মনে করতেছে যে আমাদের কার্যসিদ্ধি হচ্ছে, আমাদের নিজেদের বেশি খারাপ বলতে হচ্ছে না, ওই ছেলেপেলে দিয়ে বলাচ্ছি। এনসিপিওয়ালারা মনে করতেছে আমরা গলাবাজি করে খারাপ খারাপ কথা বলে আমরা বড় নেতা হচ্ছি, আসলে এগুলিরে বলির পাঠা বানানো হচ্ছে। তো যাই হোক, আজকে জানি না কি হবে ভবিষ্যতে, তবে কথাটা এই জন্য বলছি যেহেতু খোদ প্রধানমন্ত্রী নিজে বলেছেন যে তলে তলে এই শক্তি 5ই অগাস্টের বিতাড়িত শক্তির সাথে আঘাত করতেছে, এবং প্রধানমন্ত্রী নিজে বলেছেন যে এদের আবার ছোট ছোট লেজ গজিয়েছে, মানে এনসিপিও গজিয়েছে। তো ফলে এটাকে তো আর ছোট করে দেখা যায় না, এটা আমার আপনার কথা না, এটা খোদ প্রধানমন্ত্রী বলেছেন। প্রথমেই যেটা বলেছি, হয় ওনার ইন্টেলিজেন্স আছে অথবা উনি সাসপেক্ট করতেছেন। তো ইদার ওয়ে, যেহেতু সরকার প্রধান নিজে বলেছেন, এই কথাটার একটা গুরুত্ব আছে। তবে আমি যদি জামায়াত আর এনসিপি হতাম, আমি এখন এই ঝামেলায় যেতামই না। কারণ এখন আওয়ামী লীগ ফেরত আসলে আমার তো কোনো লাভ হচ্ছে না। আওয়ামী লীগ ফেরত আসলে বিএনপি যেমন ফেরত আসার পরে বিএনপি পাওয়ারে গেছে, আওয়ামী লীগ ফেরত আসলে আওয়ামী লীগেরই চান্স আছে ক্ষমতা যাওয়ার। তা আমরা তো সেই জামায়াত এনসিপি হিসেবে বিরোধী দলেই থাকবো, আর একটু কম হোক আর একটু বেশি হোক, তা আমার কি লাভ? তার থেকে এখন যেটা পেয়েছি সেটা এনজয় করি। আমি যদি জামায়াত এনসিপিকে অ্যাডভাইস করতাম, তাহলে আমি বলতাম যে বাছাধন, এইসব ষড়যন্ত্রের মধ্যে না পড়ে বরং আগামী 5 বছর শান্তিপূর্ণভাবে দেশের জন্য, দেশের জন্য, নিজের জন্য, তোমাদের দলের জন্য, সব কিছুর জন্য কাজ করা, এটাই তোমাদের জন্য মঙ্গল হবে। কারোর সাথে আতাত করে কোনো লাভ হবে না, এটা আমার ধারণা। আপনাদের যদি অন্য অ্যাসেসমেন্ট থাকে শেয়ার করতে পারেন।